1.5 महीने के एक बच्चे की मौत को लेकर लतागुड़ी के क्रांति मोड़ पर व्यापक तनाव का माहौल बना हुआ है। आपको बता दें कि बच्चे की मां कविता रॉय ने आरोप लगाया है कि उनके बच्चे को कल क्रांति मोड़ क्षेत्र के एक स्वास्थ्य केंद्र में टीकाकरण के लिए ले जाया गया था। उनका कहना है कि बच्चा पूरी तरह से उस समय स्वस्थ था, लेकिन बच्चे को स्वास्थ्य केंद्र में 3 टीके लगाए गए थे, परंतु रात में बच्चे को अचानक बुखार आ गया और उसे बुखार की दवा भी दी गई, लेकिन थोड़ी देर बाद ही बच्चा जोर से छींकने लगा और उसके नाक और मुंह से कफ के साथ साथ खून भी निकला। इस घटना के तुरंत बाद बच्चे को जलपाईगुड़ी मेडिकल कॉलेज के मदर एवं चाइल्ड अस्पताल ले जाया गया। वहीं ड्यूटी पर मौजूद डॉक्टर ने बताया कि बच्चे की मृत्यु हो चुकी है। परिवार का दावा है कि टीकाकरण के कारण ही बच्चे की मौत हुई है। इस घटना के विरोध में लतागुड़ी के क्रांति मोड़ इलाके में लोगों ने पथावरोध शुरू कर दिया है। हालांकि जिला स्वास्थ्य विभाग के अधिकारी इस मामले पर टिप्पणी करने से कतरा रहे हैं। आज के लाटागुड़ीते আমাদের ক্রান্তি মোড় সেন্টারে যেটা একটা মানে খুবই নিন্দনীয় ঘটনা হয়ে গেছে, যেটা একটা 1.5 মাসের বাচ্চাকে এই সেন্টারটাতে দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে সেন্টার আছে এই সেন্টারে কালকে সুস্থ বাচ্চাকে ইনজেকশন দিয়ে তিনটে ইনজেকশন দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। এর থেকে জঘন্যনীয় মানে নিন্দনীয় ঘটনা আর হয় না, যেটা 1.5 মাসের বাচ্চাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে। আমরা বলবো যে এখানে যত লোকজন আছে সবাই মিলে এটার জন্য প্রতিবাদ করব। আজকে আমরা প্রতিবাদ করতে না পেরে যে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটে যায়, গত 1 বছর আগেও আমার সাথে যেটা হয়েছিল যে আমার ছেলেকে ওভারডোজ পোলিও খাওয়ায়, এই সেন্টারে ওভারডোজ পোলিও খাওয়ায়, সেটা 4-5 দিন ধরে আমাকে হেনস্থা করা হয়েছিল। আর একটার পর একটা এই ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা সহ্য করতে করতে আজকে আমাদের এরকম পর্যায়ে ফেলে দিচ্ছে এরা। ये 3টা ও সিজার হয়েছে 8 মাসে, ওর বয়স হয় নাই। ও কি করে ওরা 3টে ইঞ্জেকশন দিল। বাচ্চাটা ইঞ্জেকশন দেওয়ার পরে নাক মুখে রক্ত বেরোলো। বাড়ি আনার পরে রাত্রি বাজে তখন 12:30। তারপর সঙ্গে সঙ্গে গাড়ি করে আমরা জলপাইগুড়ি নিয়ে গেলাম। জলপাইগুড়িতে ডাক্তার দেখলো, বললো যে তোমার বাচ্চাটা ইঞ্জেকশনটা নিতে পারে নাই, এই জন্য নাই, কোনিও কিছু নাই, মাটাকে সামলায় রাখো, গাছ আছে তো ফল হবে, এই কথা বলে আমাদেরকে ছুটি দিয়ে দিল। তারপরে তো বাড়ি আসলাম। এই তো বাড়িতে যে একটা ঘটনা শোনা গেল যে বাচ্চাটা কালে একটা সুস্থ বাচ্চা ইনজেকশন দেওয়ার পরে নাকি বাচ্চাটা এলা মানে আর নাই। তো এটার জন্য কি মানে প্রথম অবস্থায় মানে কিরকম ছিল বাচ্চাটা, একটু যদি বাচ্চাটার নাম হচ্ছে কীর্তিকা অধিকারী। বাচ্চাটা সুস্থ ছিল, একদম সুস্থ, কিছুই ছিল না, জ্বর সর্দি কিচ্ছু ছিল না, ভালো। বাচ্চাটাকে নিয়ে গেলাম, ইনজেকশন দিলাম, আমি ভিডিও করে রাখছি। ইনজেকশন দিলাম, দেওয়ার পরে বাড়ি নিয়ে আসলাম, ভালোই আছে। জ্বরের ওষুধ দিতে চাইছে, আমি বলছি জ্বরের ওষুধ বাড়িতেই আছে, জ্বরের ওষুধ খাওয়াবো। তারপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখতেছি বাচ্চাটা জ্বর আসতেছে হালকা হালকা, ওষুধটা খাওয়াইলাম, ঠিকই আছে। হঠাৎ করে বাচ্চাটা এমন হাঁচি দিল, নাকে মুখে রক্ত বের হয়ে গেছে। মানে বাচ্চার বয়স ছিল 1.5 মাস। 1.5 মাস বয়স। আর ইনজেকশন কয়টা দিছে সেন্টার থেকে? 3টা ইনজেকশন দিছে, পোলিও খাওয়াইছে, তারপরে হচ্ছে ওটা কি যেন একটা সিরিজে খাওয়াইলো, ইনজেকশনের সিরিজে ওষুধ খাওয়াইছে, ওটার নাম আমি জানি না। ওখানে যারা খাওয়াইছে তাদেরকে চিনেন? হ্যাঁ, তাদেরকে চিনি। নাম জানা আছে? নামটা তো জানা নাই। এই সেন্টারে ক্রান্তি মোড় সেন্টারে, যেটা লাটাগুড়ি ক্রান্তি মোড় সেন্টারে। তাহলে 3টা ইনজেকশন দেওয়ার পরে এরকম হয়েছে। আমি এখন ওইটার আমি শাস্তি চাই। আমার বাচ্চাটা সুস্থ, বাচ্চাটা গেল, আমি তো কিছু জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা কি জানি? তারা তো বলবে না যে 3টা ইনজেকশন নিতে পারবে কিনা বাচ্চাটা, এটা তো বলবে না, একদম বলে নাই। তার জন্য আমি ওইটার শাস্তি চাই। আমার বাচ্চাটাকে, যেমন আমার বাচ্চাটা চলে গেছে, এখন আমার বাচ্চাটা আমি চাই। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 1.5 মাস। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।